আমার ছোট্ট পুতুলটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। সকলে বলে বাচ্চা বড় হয়ে গেলে মায়ের আর কোনো কষ্ট থাকে না। এটা যেমন ঠিক, তেমনি বাচ্চাকে আগের মতন করে আদর না করতে পারাটাও কিন্তু একটা কষ্টের। তো সবাই কেমন আছেন? এখন ভালো আছেন নিশ্চয়ই। আমার আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। মা এখন স্কুলে যাবে, তার জন্য রেডি হয়ে গেছে, ড্রেস পরা হয়ে গেছে। ড্রেস পরে এখন দুধ বিস্কিট খাচ্ছে সকালে, আর এদিকে তার টিফিনের আমি প্রিপারেশন করছি। তার ইচ্ছে হচ্ছে আজকে সাত জেগেছে একটু সস দিয়ে ম্যাগি নিয়ে যাওয়ার জন্য। আসলে সে সচরাচর ম্যাগি খেতে বায়না করে না, কোনো বাচ্চাকে দেখেছিল স্কুলে ম্যাগি নিয়ে যেতে সস দিয়ে, এটাও তার খাওয়ার ইচ্ছে হচ্ছে। আসলে বন্ধুদের দেখার এখন বড় হচ্ছে, তো বন্ধুদের দেখে, তার স্কুলে ছোটো ছোটো বন্ধু আছে, সেই বন্ধুদের দেখে তারও এখন ইচ্ছে জাগে। মামা এখন একটু একটু করে বড় হচ্ছে, তার চাহিদাগুলোও আলাদা হবে, এটা তো স্বাভাবিক। আগে যেমন পুতুল খেলনা ব্যাটির শখ ছিল, এখনও আছে, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে মাথার চুল, আরও নানা রকমের বাহারি ক্লিপ, রাবার ব্যান্ড এগুলোর। তো আমি এদিকে টিফিনটা গুছিয়ে দিচ্ছি, আর সে নাকি আজকে করবে ভিডিও। আমাকে বলছে, মাম্মা তুমি টিফিনটা গোছাতে থাকো, জলের বোতলটা তুমি রিফিল করতে থাকো, আমি তোমাকে হেল্প করছি। আমি বলছি, কী হেল্প করবে তুমি আমাকে? বলছে, দেখো আমি তোমাকে ভিডিও করে দেবো। এইদিকে আমি টিফিন বক্সটা আটকাচ্ছি। এই গরম আছে না, যার জন্য একটু আটকাতে একটুখানি অসুবিধা হচ্ছে। একবার আটকে নিতে পারলে হয়ে গেল। তো এই যে আমার টিফিন বক্সটা এইদিকে গোছানো হয়ে গেছে। আর ওদিকে সে ম্যাডাম কী করছে, খাওয়া হয়ে গেছে, সে এখন বসে আছে। এবার দেখো কাণ্ডটা, শুধু দেখতে থাকুন। টিফিন বক্সটা খুলে দেখবে আদৌ আমি তাকে ম্যাগি দিয়েছি কিনা। চুলটা শুকিয়ে গেছে, চুলটা বাঁধতে হবে, তার জন্য আমি করছি তাড়াহুড়ো। ও আবার দেখছে ম্যাগি দিয়েছি না কি অন্য কিছু দেখে দিয়েছি। আসলে তার আগের দিন রাত্রের থেকেই তার আবদার ছিল যে তাকে ম্যাগি বানিয়ে দিতে হবে। কোনো এক বন্ধুকে দেখেছি স্কুলে ম্যাগি আনতে, সেটাই তার এখন বায়না। আসলে মানুষের চাহিদার কত পরিবর্তনশীল হয়, তাই না? চেহারার সাথে সাথে মানুষেরও কত পরিবর্তন ঘটতে থাকে। হয় স্বাদ বদল হয় পছন্দের রং, পছন্দের পোশাক, এমনকি পছন্দের অনেক মানুষেরও। এটা তো স্বাভাবিক। এদিকে আমি জলের বোতল রিফিল করছি, আর সে আমাকে ভিডিও করে দিচ্ছে। কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে না? এদিকে স্কুলেরও দেরি হয়ে যাচ্ছে, 10টা বাজতে চললো। তাকে আমি এদিকে চুল বেঁধে দিচ্ছি, আর সে এখন এখানে কাণ্ডটা শুধু দেখুন। টুনি রানির কাণ্ডটা দেখতে থাকুন। টুনি রানির হেয়ার সেরামটাকে কি হেয়ার সেরাম মাখবে, তো বলছে আমার চুলে হেয়ার সেরাম দিয়ে দাও। আমি বলছি, তোমার চুল এখন হেয়ার সেরাম দেওয়ার মতো তোমার বয়স হয়নি। তো সে তার এখন ওই যে ন্যাসেলের নোজ ড্রপ, ওটা নিয়ে তার নাকি এখন হেয়ার সেরাম। ওটা দিয়ে কত অ্যাক্টিং, ওই যে হাতে নিয়েছে সবে। হ্যাঁ, হেয়ার সেরামের মতো করে ইউজ করছে ওটাকে, বলছে এটাই হেয়ার সেরাম আমার মাম্মা, দেখো। এটাকেই নিয়ে পারফিউম, কত কিছু। আসলে বাচ্চারা বড়দেরকে যেটা করতে দেখে, সেটা তারও ইচ্ছে জাগে যে সে সেটা করবে। এরকমই বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। আজকে বাবার সাথে স্কুল যাবে, সকালবেলা থেকে বায়না ধরেছে আজকে বাবা স্কুলে দিয়ে আসতে যেতে হবে। আগের দিন রাত্রে বাবাকে বলে রেখেছিল, তো বাবা এখন গেছে স্নানে, ও সেই পাকে এই দুষ্টুমিগুলো করছে। আমি বললাম, বাবা রেডি হওয়ার আগে তোমার রেডি হয়ে যেতে হবে কিন্তু। বলছে, বাবার তো অনেকক্ষণ দেরি লাগে, আমার এক্ষুনি হয়ে যাবে। চুল বাঁধতে বলছে, মাম্মা আমার চুলটা কিন্তু আর কাটবো না। আবার ক্লিপ গার্ডার সব কিছু গুছিয়ে নিয়ে সেগুলো দেখাচ্ছে কোন ক্লিপ দিয়ে কোন গার্ডার দিয়ে চুল বাঁধবে। তার এখন অনেক কিছু নতুন নতুন স্কুলের বন্ধুদের নাম বলে, বন্ধুদের সঙ্গে কী কী খেলা করেছে সেগুলো বলতে পারে, তারপর হোমওয়ার্ক করতে পারে অনেক কিছু। এখন অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। প্রত্যেকটা বাচ্চার বড় হওয়াটা যেমন আমরা উপভোগ করি, তেমনিভাবে কিন্তু তারা বড় হয়ে যাওয়াটাও কিন্তু আমাদের কাছে একটা আক্ষেপ, যে ছোটোবেলাটা কত সুন্দর, কত ভালো মুহূর্ত তাদের সাথে আমাদের জড়িয়ে থাকে। কিন্তু বড় হয়ে গেলে সেই অনেক কিছু তাদের মধ্যে প্রাইভেসি থাকবে, কোথাও না কোথাও তারা আমাদের সাথে সবটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এখন যেমন সবটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, যে মামা এই হয়েছে, মামা ওই হয়েছে। এবার আমাকে আদর করার পালা। ওকে রোজ সকালবেলা স্কুল যাওয়ার আগে আমাকে আদর করে তারপর আইডিটা পরিয়ে দিতে হবে। বলবে, মাম্মা আমি তোমাকে আদর করব স্কুল যাওয়ার আগে। স্কুল তো বেসিক্যালি আমিই বেশিরভাগ নিয়ে যাই, আবার মাঝে মধ্যে বাবার সাথে যায়। আর এটা আমাদের ডিউটি, আমাকে দিয়ে আসতে হবে আর বাবাকে নিয়ে আসতে হবে। বাবা দিয়ে আসতে গেলে অনেকটা সুবিধা হয় তার। ওদিকে মাম্মা স্কুল থেকে বাড়ি চলে এসছে, এখানে তার খাওয়া হয়ে গেছে। আমি এখন খেতে বসেছি। আজকে দুপুরে আছে সাদা ভাত, এখানে আছে গাঠি কচি আলু মাখা, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভাজা, আর এখানে আছে মোচাটা করেছে মা নারকেল ছোলা
এগুলো দিয়ে নিরামিষ হবে। আর এখানে যে চারা পোনা মাছের ঝোল, পেঁপে আলু বড়ি দিয়ে চারা পোনা মাছের ঝোল। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তারপর ঘুমিয়ে গেছিলাম। এখন যাব মাম্মাকে নিয়ে পড়তে, টিউশন কোচিংয়ে পড়াতে নিয়ে যাব। এই যে আমি নামছি আর তাকে ড্রেস পরিয়ে দিয়েছি, সে নেমে এখন ঠাম্মির ঘরে বসে বসে খেলা করছে। তো তাকে নিয়ে এখন বেরোবো। এই যে আমার টুনি রানী এখন পড়তে যাচ্ছে, বেরোচ্ছে। তার একটা ফ্রেন্ড আছে এখানে, তাকে এখন দেখবে। অনেক ছোট্ট ছোট্ট যে বিড়ালের বাচ্চা হয়েছে সেগুলো তার ফ্রেন্ড, তাদের সঙ্গে কথা বলবে বলে, তাদেরকে দেখবে বলে আগে আগে বেরিয়ে গেল। বলছে মাম্মা তুমি আর আমি গল্প করতে করতে যাব, কত কথা তার। এই যে চলে এসছে ওকে দেখে, যেই আমি ক্যামেরাটা ধরেছি পালিয়ে যাচ্ছে। আবার মাম্মাকে দিয়ে এসে, মাম্মার আজকে আবদার হচ্ছে সন্ধ্যাবেলায় এসে চাউমিন খাবে, তো বাড়িতেই বানিয়ে দেবো আজকে। সবসময় বাইরের খাবার ওকে দেওয়া হয় না। এই যে একটু ডিম, একটু গাজর, একটু আলু, একটু পেঁয়াজ দিয়ে, একটু সস দিয়ে ভালো করে চাউমিন বানিয়ে দিয়েছি। এটা এখন পড়তে থেকে এসে, কোচিং সেন্টার থেকে এসে এখন এটাই খাবে। তারপর রাত্রে একটু চিকেনের ঝোল বানাবো। আসলে যা গরম পড়েছে, দুপুরবেলা চিকেনের ঝোল টোল বানানোর মতো কোনো ইচ্ছা হয়নি। এই যে পড়তে থেকে এসে খেয়ে দিয়ে নিচে এখন বসে আছে। এবার কি খাবে তুমি? কি বানিয়েছি আমি? চাউমিন। হ্যাঁ, ভালো লাগে চাউমিন খেতে? না না, কি পড়িয়েছে ম্যাম? ম্যাম কি পড়িয়েছে? আর কি এবিসিডি পড়িয়েছে, আর কি পড়িয়েছে? হ্যাঁ, LMNOP সব উড়ে গেছে মাঝখান থেকে না? QRSTUVWXY Z। আর রাইমস বলো দেখি, বেঙ্গলি রাইমস বলো একটা। ভোর হলো ওটা বলো। ভোর হলো বলো। ভোর হলো তোর খুলো কুকুমুনি অটরে, ওই ডাকে জুসাকে ফুলখুকি ছোট রে। ভেরি গুড। তো আমি এখানে রান্নাবান্না করতে চলে এসেছি। এখানে যে চিকেন বানাবো, এখানে নুন হলুদ দিয়ে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এই চিকেনটা আমার বরাবরই আমার মায়ের হাতের চিকেনটাই যেন সবথেকে বেশি ভালো লাগে। চিকেনটা আমার রান্না করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চিকেন ধুলে আমি আর কেন জানি না খেতে পারি না। পরিষ্কার করে ধোয়াটাও তো ম্যান্ডেটরি। ওদিকে চিকেনটাকে ধুয়ে আমি ভিনিগারে ভিজিয়ে রেখেছি। এখানে আলুটা ভাজি হয়ে গেছে, আলুটা ভেজে তুলে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন বলছি, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর এর মধ্যে একটা মশলা অ্যাড করবো। পেঁয়াজটা একটু লাল লাল করে আগে ভেজে নিই। চিকেনটা অ্যাকচুয়ালি এখন করার কোনো ইচ্ছেই ছিল না, ডিম করবো ভেবেছিলাম, কিন্তু মেয়ে আমার আবার রাত্রে ডিম খাবে না, বলছে আমি ডিম খাবো না। ডিম ছাড়া তোমার অন্য কিছু চেনো না বলছে। চিকেনটা ভীষণ ভালো খায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মশলা অ্যাড করবো। একটা ছোটো পেঁয়াজ, দুটো ছোটো টমেটো আর একটু রসুন, আদাটা আমি পরেই দেবো। এখন এটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা গন্ধটা আগে চলে যাক, একটু কষিয়ে নিই। তার মধ্যে এর মধ্যে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এরপর মাংসটাকে ভালো করে কষাবো। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, পরে আবার হলুদ গুঁড়োটা অ্যাড করবো। মাংসটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। এর মধ্যে আলুটাও এখন দিয়ে দেবো। আলুটা যদিও বা চন্দ্রমুখী আলু, বেশিক্ষণ আগে থেকে দিতে লাগবে না, তবুও আমি আলুটা দিয়ে দিলাম। একটুখানি হালকা করে ভাজা আছে তো, লাল লাল করে বেশি পুড়িয়ে ভাজিনি, আলুটা সিদ্ধ হতে একটু টাইম নেবে, তাই জন্য মাংসর সাথে দিয়ে দেবো। আর রাত্রি এদিকে বাড়ির যে এখন হচ্ছে প্রায় 10টা, এখন আমি রান্না করছি। মাম খাবে কখন আর কীভাবে কখন কে জানে। তো আলুটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে
এখন আলুটা দিয়ে দিলাম, ঢাকা চাপা দিয়ে কষাতে থাকবো। আদা বাটাটা আমি পরে দেবো। এরকম 3-4 বার করে ঢাকা চাপা খুলে কষাতে কষাতে মোটামুটি মাংসটা এইরকম একটা পর্যায়ে চলে এসছে। এখন এই যে প্রচুর জল বেরিয়েছে, এর মধ্যে এখন নুন অ্যাড করিনি, আদা বাটা দিলাম, এরপর দেবো নুন। নুন দিলে আরও পুরো জল ভর্তি হয়ে যেত, আর চিকেনের জলেই চিকেনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি ওই জল দেবো, ঝোল বানাবো যেহেতু, তো একটুখানি অল্প করেই জল দেবো। এখানে 1 কেজি মতো চিকেন আছে। ঘরোয়া যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্নাটা করছি। তো মোটামুটি আমার চিকেনটা এদিকে হয়েই এসছে। তো আজকের মতো এখানে ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আশা করি সবাই